ডালিয়া খিচুড়ি করব, দেখো বন্ধুরা কীভাবে বানাই। আর সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর বেশ ডালিয়া বানাবো। কড়াইতে তো তেল দিয়ে দিছি, তেল তো গরম হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। আলু, বেগুন, পটল একসঙ্গে দিয়ে দেব। আর দেখো ভেজ ডালিয়া বানানোর জন্য ফুলকপি ছোট ছোট করে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, অল্প একটু শিম আর কাঁচা লঙ্কা। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। সব এক এক করে ভেজে নিচ্ছি সবগুলো। ফুলকপিটা তো হাফ ভাজা হয়ে গেছে, আর নিজে ক্যাপসিকাম, গাজরগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভেজে নেব। ফুলকপি, গাজর, ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে। এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর ডালিয়াটা দিয়ে দিলাম, চাল আর ডালিয়া আর মুগ ডাল। হলুদ দিয়ে দিলাম। এবার ডালিয়া আর মুগ ডাল একসঙ্গে ভালো করে ভেজে নেব। যত সুন্দর করে ভাজা হবে তত ডালিয়াটা ভালো লাগবে। অল্প আঁচে এই ডালিয়াটা ভাজতে হয়। ডাল আর ডালিয়া একসঙ্গে দেখো আমি ভেজে নিয়েছি। আর এই বাটির এক বাটি ডাল আর ডালিয়া নিয়েছি, 2 বাটি জল দেব। এর মধ্যে আদা, পাঁচফোড়ন দেওয়া যায়, আমার নিরামিষ ছিল না তাই আনি নেই আজকে বন্ধুরা সোমবারে। আর এখন সবজিগুলো দিয়ে দিলাম। অল্প আঁচে হতে থাকবে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখন কিন্তু অল্প আঁচে হতে থাকবে, পুরো পোলাওর মতন বানাবো। দেখতে থাকো বন্ধুরা। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ডালিয়া খিচুড়ি। আর ঠান্ডা হলে আরও জর্জরা হয়ে যাবে। আর এখানে তো আমাদের গোপাল সোনাকে ভোগ লাগানো হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে বলো।